আজকের ভিডিওতে কোনো রকম ইন্ট্রোডাকশন না দিয়েই আমি দেখাচ্ছি আপনাদেরকে গ্রামের বিয়ে, তাও আবার পুরাতন ঐতিহ্য মিলিয়ে সব কিছু মিলিয়ে যেটা পুরাতন দিনে করা হতো, বাজনা বাজিয়ে বউকে পালকি নিয়ে আগে ঘুরে বেড়ানো হতো, তবে আজকে দেখছি টোটো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো বিয়েটা বেশ আমি উপভোগ করলাম, তার সঙ্গে আপনাদেরকে দেখালাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার লাভ অ্যান্ড লাইফ ফ্যামিলিতে সকলকে অনেক স্বাগত জানিয়ে এবার আমি ইন্ট্রোডাকশান দিচ্ছি, যে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি। আমি একটা মিনি ব্লগ দিয়েছিলাম, সেই ব্লগে আপনারা যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি গ্রামের বাড়ি এসেছি আবার। তো ওই যে ভিডিও শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা বিয়ের যাত্রা। আর এখন আমরা এটাকে কালো কলাই বা মাস কলাই বলি। তো সেই কলাইটা রোদে দিয়েছি, রোদে দিয়ে শুকিয়ে এটাকে পরিষ্কার করে ঝেড়ে তারপরে বড়ি দেওয়ার কাজে লাগবে, সেটাকে বেটে ফেটে। তো এগুলোকে আমি হাত দিয়ে নাড়ছি, আমি আর আমার একটা বোন। শীত শুরু হওয়ার আগে ভাগেই একবার বড়ি দিয়ে দেয় বাড়িতে, দেখেছি। তো ওগুলো শেষ হয়ে গেছে, তো আবার নতুন করে বড়ি দিবে। কিন্তু এখানে সমস্যাটা হলো রোদের আলো ঠিকঠাক না পেলে বড়িতে সেদ্ধ হতে চায় না, তাই এখন রোদের অপেক্ষা, তারপরে বড়ি দিবে। এমনিতেই তো শীতকাল চলছে, তার উপরে কয়েকদিন ধরে যা ঠান্ডা পড়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তার উপরে বাড়ি এসে এই যে ডাব খাওয়ার কম্পিটিশান লেগে গেছে। আর এটাই মনে হয় সবথেকে একটা আনন্দের বিষয়, যে বাড়ি ফিরে সবাই মিলে যখন একসঙ্গে হই, বিশেষ করে ভাই বোনরা মিলে এই যে কেড়ে কুড়ে খাওয়া জিনিসটা যারা করেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা আনন্দের হয় বিষয়টা। মাঝে এই তালের অঙ্কুরগুলো কতদিন ধরে জুগিয়ে জুগিয়ে রেখেছে যে আমরা সবাই একসঙ্গে হব আর খাবো বলে। তো শেষ পর্যন্ত জুগিয়ে রাখতে রাখতে এখন দেখছি অনেকটা নষ্ট হয়ে গেছে। তা কেটে কেটে দেখছি যে কয়েকটা যদি বা ভালো থাকে সেগুলো খাওয়া যাবে। আগের বার এসেছিলাম তখন আসলে ভুলেই গেছিলাম অন্যান্য সমস্ত রকম খাওয়া দাওয়া করতে গিয়ে। বর্তমান সমাজে, বর্তমান যুগে আধুনিকতার ছোঁয়া এতটাই বেড়ে গেছে যে এখনকার বাচ্চাদেরকে যদি বোঝানো হয় ঢেঁকি কী জিনিস, তারা হয়তো বুঝবেই না। গ্রামে বাস করেও বেশিরভাগ ছেলে মেয়েই বুঝবে না, এটা সত্যি কথা। তবে আমরা আমাদেরকে ভাগ্যবতী মনে করি যে আমরা সেই যুগটা পেয়েছি যেখানে অনেক কিছুই এখন মিসিং। তো আমরা সেটা হতে দিইনি এখনও। দেখতেই পাচ্ছেন ভিডিও দেখে আমাদের একটা চাচির বাড়িতে আটা কোটার পর্ব চলছে। আর আটা কোটার সময় সবাই সবাইকে হেল্প করে, এ ওর কুটে দেয়, এ ওর কুটে দেয়। এদিকে একে একে বিদায় পর্ব চলছে আমাদের মায়ের বাড়ি থেকে। বোন এদিকে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে, তারই প্রস্তুতি চলছে। আর ওই যে ঝুড়িতে শাক দেখছেন, সেগুলো আমাদের মাঠের তোলা সমস্ত শাকগুলো, বতের শাক যেটা বলা হয়। বাই। বোন চলে গেল, আর মায়েরও একটু মন খারাপ আছে, কারণ বোন অনেক দিন ধরেই ছিল। আর ছেলেমেয়েরা বাড়িতে না থাকলে মা বাবার মন তো খারাপ হয়, এটা তো স্বাভাবিক ব্যাপার। তবুও সবাইকে সবার ছন্দে ফিরে যেতে হয়, এটা স্বাভাবিক ব্যাপার। তো মা আর আমি হাঁটতে এসেছিলাম একটু ওই মাঠের দিকে, তো হেঁটে চলে যাচ্ছি। আবার গিয়ে আমাকে রেডি হতে হবে, কারণ আমার একটা ইনভাইটেশন আছে বিয়ে বাড়ির। তো আমরা সেটা অ্যাটেন্ড করার জন্য অ্যাকচুয়ালি আমাদের এখানে আবার বাড়ি আসা। তো ওখানে গিয়ে আবার আমরা চলে যাবো। আজকে আমাদেরও বিদায় চলবে, সেটা একটু লেটে। তো চলুন যাই। রেডি হয়ে গেছি। আমার আর একটা বোন বিনা, সে আমার শাড়িটা একটু ঠিক করে দিচ্ছে। আর সন্ধেবেলা আমরা একটা গাড়ি নিয়ে এখন বেরোবো, রাতেই রিসেপশন আছে। বিয়েটা হলো আমার হাজব্যান্ডের কলিগের। ঠিক আছে, বলে দেবো। হ্যাঁ, যে জায়গাটায় বিয়ে সেই জায়গার নাম হলো নবগ্রাম। তো আমরা চলে এসেছি রিসেপশন হলে। তো এখনও সবাই পৌঁছাতে পারেনি, শুধুমাত্র ব্রাইড এসে পৌঁছেছে, এখনও গ্রুম আসেনি।
তো তারই প্রিপারেশন চলছে, ফটোশ্যুট চলবে ইত্যাদি। তাই আর আমি একা একা বসে আছি। সবাই আসতে থাকুক আর একটু এনজয় করি আমরা। এদিকে রান্না বান্না চলছে এখনো, আর আমরা নিচে চলে যাব খেতে, কারণ আমাদের একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। খেতে বসে গেছি, সামনে আরও দুজন দাদা আছে। তো তারপরে খাওয়া দাওয়া করে আমরা 4 জন মিলে এখন বহরমপুরের উদ্দেশ্যে যাচ্ছি। বহরমপুরে আজকে নাইটটা স্টে করে বোনের ওখানে স্টে করব। তারপরে পরের দিন সকালবেলায়, মানে কালকে সকালবেলায় আমরা কলকাতার উদ্দেশ্যে আবার চলে যাব। তো এই সব নিয়েই আজকে একটা ছোট্ট ব্লগ দিলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর মাঝে মধ্যে আমি মিনি ব্লগও দিতে থাকবো। আশা করি আপনাদের রেসপন্স পাবো। আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।